ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না? তেল আছে তো। আসসালামু ম্যাম, গুড মর্নিং। আমরা হাউস ক্লিনিং কোম্পানি থেকে আসছিলাম। ডেভিড, অফবিট আর আমি ক্রেডিট। আপনাদের নাম তো অনেক চমৎকার। আসেন, ভিতরে আসেন। হ্যাঁ আসেন, আসেন। হ্যাঁ অনেক রকম স্যার না, হ্যাঁ। সব পরিষ্কার করে ফেলতে হবে। ম্যাডাম আপনার নাম? আমার নাম অর্পা। ও আচ্ছা, আপনার বাবা আছেন। আছেন না? বাবা, হাউস ক্লিনার এসছে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা 100 লেবুর শক্তি দিয়ে আপনার পুরো ফ্ল্যাটটাকে ক্লিন করে দেবো এবং গুছিয়ে দিয়ে যাবো ম্যাডাম। জি ম্যাডাম, আমাদের একটা গুড রেপুটেশন আছে ম্যাডাম। আমরা যেই বাড়ি একবার ক্লিন করি, আগামী 6 মাস আর ওই বাড়ি পরিষ্কার করতে হয় না। জি ম্যাডাম। বাহ, ম্যাডাম একটু পানি খাওয়ানো যাবে? হ্যাঁ অবশ্যই। ম্যাম, আমাকে একটা লেবুর শরবত দিয়ে দিন। ম্যাডাম, আমাকে একটু ট্যাঙ্ক দিয়ে শরবত দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আরেকজন 100 লেবুর শক্তি দিয়ে বানাইবো। না না, 100 ঘোড়া হইলে ভালো হতো। 100 ঘোড়ার শক্তি। 100 গুঁড়ো শক্তি। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? জি আঙ্কেল। আচ্ছা, এই বাসায় নতুন উঠলাম। বাসাটা খুবই নোংরা। পরিষ্কার করানো বা গোছানোর জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। জি আঙ্কেল। জি আঙ্কেল, পরিষ্কার করাই তো আমাদের কাজ, এই জন্যই তো আমরা আসছি। আঙ্কেল, আপনি একদমই চিন্তা করবেন না, আমরা 100 ঘোড়ার শক্তি দিয়ে আপনার পুরো বাড়িটাকে ক্লিন করে দেবো। তো ঠিক আছে, তাহলে আপনারা কাজ শুরু করে দেন। আমি পাশে আছি। কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। জি আঙ্কেল। আঙ্কেলের ব্যবহার কিন্তু ভালোই আছে, অমায়িক। দেখে মনে হয় রাগি অনেক। কাজ শুরু করবো। হ্যাঁ তাহলে আমরা শুরু করে দিই কাজ। তুমি অবিট ওদিকে তুই করো, আর ডেভিড ঠিক আছে। দেখো তাহলে দাও। এই আগে এগুলো একটু গুছানোর ব্যবস্থা করি। আচ্ছা, ওটা আগে প্রচুর লিপার গোছাবো। না না, আগে এগুলো সেট আপ করে দিই। ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না? পানি, লেবুর শরবত, ট্যাং। মোটামুটি কমপ্লিট না? এই যে হ্যাঁ এত লবণ
তাহলে আমি ট্যাঙ্ক দিতে কইছিলাম, আমি কি আপনারা বলছিলাম যে হলুদের গুঁড়া দিয়ে পানি মিশিয়ে আমার ট্যাঙ্ক খাওয়াইতে? কি বলেন? আপনারা আমাদের যেভাবে বলছেন আমি তো সেভাবেই আছি। হলুদ দিতে বলছে কেউ? কিসে? আরে চাইছি ট্যাঙ্ক দিছে হলুদের গুঁড়া মোড়া মিশিয়ে পানির শরবত। ম্যাম আপনি তো বলছিলাম লেবুর শরবত দিতে, আপনি তো একদম মানে লবণের শরবত দিয়ে দিচ্ছেন। তো আমার গ্লাসের পানি এত ভালো, এটা খাইতে তো নেক্সট টাইম আসতে হবে। হ্যাঁ? আচ্ছা আপনারা আমাকে আরেক গ্লাস পানি দেন। থ্যাংক ইউ ম্যাম, আর কিচ্ছু লাগবে না, যা খাওয়াইছেন সারা জীবন মনে থাকবে। আপনার খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো মরার ইচ্ছা নেই। ধন্যবাদ, ঠিক আছে, কষ্ট করছেন। কাজ শেষ করি। থ্যাংক ইউ আপনাকে। জি ম্যাম, থ্যাংক ইউ। এই মুছে ফেলা দোত। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এত তাকাইস না, চোখ নষ্ট হয়ে যাবে। এদিকে তাকান, ওদিকে ওদিকে না তাকায় একটা সেলফি তুলে আন। হ্যাঁ এদিকে তাকা। এটা আপলোড দিতে হবে না? ভাই এদিকে তাকাও। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? আমি শুভ। ও, যে আমাদেরকে একজন ম্যাম কল করেছিলেন, উনি নেই? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপু আছে। আপু হাউস ক্লিনার আসছে। আপু গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আসসালাম। আমি ক্রেডিট। আমি ডেভিড। ম্যাম আমার সাথে আপনার কথা হয়েছে, আমি অফবিট। ও আপনার সাথেই কথা হয়েছে। বলেন ম্যাডাম, আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি? কি করতে হবে বলুন প্লিজ। পুরো বাসাটা একটু ক্লিন করবেন, যেভাবে পরিপাটি করলে সুন্দর লাগবে সেভাবে করে দেবেন। ঠিক আছে ম্যাম। ওকে আপনারা রেস্ট করেন, আমরা কাজ শুরু করি। ঠিক আছে, সুন্দরভাবে করবেন। এই অবিট, তুমি ওদিকে তাকাইতেছো কেন? ওদিকে তাকাই লিখিয়েছি। আরে আমি ওনাকে পছন্দ করছি, তুমি ওদিকে তাকাবা না, একদমই তাকাবা না। ভাই তোমার কি সবকিছুই কি পছন্দ হয় নাকি? হ্যাঁ, যারই দাও তারই পছন্দ হয়। আমাকে কি পছন্দ নয়? আমার ওরে পছন্দ হয়েছে, আমার ওরে চাই, শেষ। মানে আমি যারা দেখি তারে পছন্দ হয়, মানে আমার ওকে পছন্দ হয়েছে, তুমি ওদিকে তাকাবা না। না আমি ওদিকে তাকাবো, এটা আমার। এই উল্টো কথা বলবা না। তুমি উল্টা পাল্টা কথা বলো না ভাই, দাও। ঠিক আছে, দুজনের যেহেতু পছন্দ, না না ভাই, কিসের টস? না টর্চ হবে, না টস হবে না, আমার টর্চ হবে। তোমার কাছে গয়না খুঁজতেছে, আছে আছে। আমি হেল্প। এই যে হেড পড়ছে, এটা জোর করে তোমরা হেড পরাইছো। আর এই যে হেড পড়ছে দেখতেছো না? তোমরা ইচ্ছা করে টস করে করে আবার হারাও। বাদে কথা বলো না, কাজ শুরু করো। শুরু করো। এবার তোমরা এদিকে করো, আমি পিছন দিকে করে আসতেছি। কি লুকিয়ে লুকিয়ে আপেল খাচ্ছে? না ম্যাম, তাহলে এটা কি বললো? না আপনাকে খুঁজতে এখানে আসছিলাম ম্যাম, তো আপনাকে পাই নাই, হঠাৎ দেখলাম আপেল এখানে রাখা। আপনার যেহেতু আপেল পছন্দ, তাহলে আরেকটা আপেল খান। না ম্যাম, আমি তো আসলে ডায়েটে আছি, এর জন্য আর বেশি খাওয়া দাওয়া করা যাবে না।
ম্যাম আপনি কিন্তু একদম আপেলের মতো সুন্দর। মানুষ আপেলের মতো হয় এই প্রথম শুনলাম। আপনি খুব মজার মানুষ। ম্যাম আপনিও অনেক মজার। আচ্ছা বলেন তো আপনাদের এই অদ্ভুত নামগুলো কে রেখেছে? ম্যাম আমি রাখছি। আপনি রেখেছেন কেন? ম্যাম ধরেন আমরা মিডিয়া পার্সন। মিডিয়া পার্সন? আপনার তো হাউস ক্লিনার, মিডিয়া পার্সন কিভাবে হন? আসলে ম্যাম ওই যে ফিল্মে দেখছেন না, নতুন নতুন নায়ক নায়িকা আসলে তাদের আসল নাম বদলায়, নতুন নতুন নাম রাখে, এই কারণেই আমাদের এইগুলো নাম রাখা। ম্যাডাম আমরা তো অনেক পপুলার, এই শহরের অনেকেই আমাদের এক নামে চেনে। ফেসবুকে হাউস ক্লিনার নামে আমাদের একটা পেজ আছে, ওইখানে আমাদের আপডেট পাবে। বুঝতে পারতেছি ম্যাডাম, যেহেতু আমাদের অনলাইন নাম হলো হাউস ক্লিনার, সো মিডিয়া ব্যাপারটা না রাখতে। ম্যাডাম বলছিলাম একটু যদি গরম পানি দিতেন তাহলে আমাদের ক্লিনিং এর জন্য একটু ভালো হতো। ঠিক আছে আমি গরম পানি দিচ্ছি, আপনারা যান। আরে না না না, আপনি কষ্ট করবেন কেন? না 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 আমি দিচ্ছি, আপনারা যান, আমি গরম পানি নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। অবে ঠিকঠাক মতো কাজ করো। এই যে পানি। আল্লাহ আপনি আনতে গেছেন কেন? ও মা গো। ও কিসে? ভাই কিসে? হ্যাঁ ওই যে উনি পানি আনতে আমি ধরতে গেছিলাম, গরম পানি দিয়ে। হাসপাতালে যেতে হবে। আরে না লাগবে না। আরে না ডাক্তার লাগতো না, আমি তো একটু ফাইজদামি করছি, বুঝতেছো না গেলি। তুমি তো চাইতেছই ওইটা। এই কি কতটা পুড়ে গেছে? বেশি পড়েছে? না না এই যে এই যে এইখানে 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 আপনি একটু ভালো করে এইভাবে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আরেকটু সব আঙ্গুলগুলো দিয়ে দেন। ও ভাই তুমি আজকে তাহলে এই জায়গায় রেস্ট নাও। একটু বসি। হ্যাঁ একটু বসি। না না শুইতে হবে না, ও একটু বসি। খুব খারাপ লাগছে ভাই তাহলে তুমি এক কাজ করো, তোমার দাঁত পুড়ে গেছে, তুমি আজকে বেডি রেস্ট নাও। ভাইয়া আজকে আপনাদের কাজ করতে হবে না, আপনারা চলে যান, যেহেতু ওনার হাত পুড়ে গেছে। বাকি কাজটা অন্যদিন করলেও হবে। না না ঠিক আছে, আমরা অনেকদিন এসে করে দেব। না না কি বলতেছো আপনি? আমরা কাজ করেই যাবো। না না আজকে কাজ করতে হবে না। ব্যান্ডেজটা ঠিক মতো করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তুমি আছে। থাকো, আমরা হ্যাঁ, আমরা কাজ করতেছি। হ্যাঁ কি যে করেন না, সাবধানে না করুন। দেখি ও ও দেখি ও ও আজকে আর কাজ করতে হবে না, বাসায় চলে যান। বাকি কাজ অন্যদিন করলেও হবে। একটু 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 আস্তে আস্তে। হ্যাঁ বাসায় গিয়ে রেস্ট করেন। থ্যাংক ইউ আপনাকে, আপনি অনেক করলেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে। এই অবেদ দেবে আজকে চলো চলে যাই। সাবধানে যাবেন।
ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না? তাহলে আগামীকালকের কাজ কি? কোনো কাজ আসছে? ভাই হাতের মধ্যে তো এখনো কোনো কাজ টাজ আসেনি। এই রিমিদের বাসায় কিছু বাকি কাজ আছে, ওগুলো শেষ করে ফেলতে হবে। আরে ওইটা তো 1 ঘন্টার কাজ। 1 ঘন্টার কাজের জন্য বের হওয়া ঠিক হবে না, লস হবে। তাছাড়া আমারও একটু কাজ আছে, এক জায়গায় যাইতে হবে। তাহলে তুমি তোমার কাজে চলে যাও, আমি রিমিদের বাসায় কাজগুলো করে ফেলবো। তাহলে তো হয়েই গেল, আমার কেউ নেই, আমার কোনো কাজও নেই, আমি অফিসেই থাকি। হ্যাঁ, যেসব কাজকর্ম আছে ওইগুলা নোট কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি হাউস ক্লিনার কোম্পানির সাথে কথা বলছি? জি স্যার, আপনি ঠিক জায়গায় কল করেছেন স্যার। স্যার বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওকে ভাই, আগামীকালকে কি আপনারা ফ্রি আছেন? থাকলে তাহলে আমার বাসাটা একটু পরিষ্কার করতে হবে আর কি। অবশ্যই স্যার। স্যার এটাই তো আমাদের ডিউটি স্যার। আপনি কষ্ট করে আপনার ঠিকানাটা আমাদেরকে SMS করে দিন, আমরা এক্সাক্ট টাইমে এসে পড়বো স্যার। শিওর শিওর, আমি আপনাকে এখনই ট্যাক্স করে দিচ্ছি। হ্যাঁ জি স্যার, আমরা ফার্স্ট আওয়ারে এসে পড়বো স্যার। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাহলে তো কাজ চলে আসলো। ভাই আমার কি রিমির বাসায় যাওয়া হবে না? কেন হবে না? কাজ শেষ হওয়ার পর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি হাউস ক্লিনার কোম্পানি? জি ম্যাডাম, এটা হাউস ক্লিনার কোম্পানি। আপনি একদম ঠিক জায়গায় কল করেছেন ম্যাডাম। বলুন ম্যাডাম, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? আগামীকালকে আমাদের হাউসটা ক্লিন করতে হবে, তো আপনি কি পারবেন? অবশ্যই ম্যাডাম, এটাই তো আমাদের কাজ ম্যাডাম। আপনি কষ্ট করে আপনার অ্যাড্রেসটা আমাদেরকে টেক্সট করেন, SMS করেন ম্যাডাম, আমরা ঠিক টাইমে এসে পড়বো। ওকে ভাই, আমি আপনাকে এখনই ঠিকানাটা SMS করে দিচ্ছি, আপনি সকালে একটু আর্লি চলে আসবেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতটা অ্যাডজাস্ট করে নিই, কালকে ওরা চলে আসবে। তাহলে তো হয়ে গেল, হাতের কাজ খালি ছিল, হাতের কাজ আইসা পড়ছে। একটু নোট করে নিয়ে নি, কালকে 2টা কাজ। তাহলে কি রিমিকে বাসায় আমার যাওয়া হইব না? ভাই তুমি না রিমি নিয়ে আসো। হবে, কাজ শেষ হওয়ার পরে। হবে না কেন? এক কাজ করি ভাই, আমি আর তুমি কাজ করতে যাবো না, আর তার রিমির বাসায় পাঠাই দিবি। আর কিভাবে করব? ওইখানে যে কাজের ভলিউম আমরা জানি, কি কি কাজ করতে হবে, দুইজনে পারবো? তোমরাই তো বলতেছো যে রিমির বাসার কাজ হলো 1 ঘন্টা। এই কাজটা শেষ করে তারপরে যাই। ঠিক আছে, রিমির বাসায় ভোর ভোর গিয়া কাজ শেষ করে অন্য কাজে চলে যাবো। আমি তাহলে এক কাজ করি, আমি সব কিছু রেডি করে ফেলি, এই জিনিসপত্র লাগবে ওগুলো রেডি করি। ভাই আসেন। স্যার, তারা এই বাসায় কজন থাকে স্যার? ভাই এটা ব্যাচেলর বাসা, আমরা 4 জন থাকি আর কি। এটা ব্যাচেলর বাসা, আপনি আমাদেরকে ফোনে জানাবেন না? আমাদের একটা প্রিপারেশন ছিল না ভাই এটা আবার প্রিপারেশন কি আছে? ব্যাচেলর দেখে প্রিপারেশন কি আবার ভাই? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি এক কাজ করো অবিট, তো দেখো কি অবস্থা। কি হয়েছে? ভাই আমরা কি কোনো বাসা বাড়ি ক্লিন করতে আইছি নাকি বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেট ক্লিন করতে আইছি? ভাই কি হয়েছে? পুরো কোমরটা তো বইরে রাখছেন, ওটা তো নৌকা সারান যাবো, সাতরান যাবো, আর আমরা যদি ক্লিন করতে যাই আমরা ওর ভিতরে ঢুকে যাবো। ভাই তো করবেন, ক্লিন করবেন, আপনার তো হাউস ক্লিনার, আপনাদের কাজ হলো পরিষ্কার করা। আপনার কাজ করবেন, টাকা নেবেন, চলে যাবেন। কোনটা ফ্যামিলি বাসা কোনটা বেচারা বাসা সেটা তো আপনাদের দেখার বিষয় নয়, তাই না? আপনাদের কাজ হলো পরিষ্কার করা। ঠিক কথা বলছেন আপনি, আমাকে কাজ পরিষ্কার করা, কিন্তু আমাকে পাবলিক টয়লেট পরিষ্কার করার কথা না, ঠিক আছে? আর আপনি যে ট্যাগের কথা কইতেছেন না, জি ভাই, আপনি যান, আপনি কে পরিষ্কার করেন, আপনার ডবল ট্যাগ। ভাই আমি করলে তো আপনাকে দিতাম না, তাই না? আমি করলে তো আপনাকে ফোন দিতাম না। শোনেন, আপনারা ছেলে মানুষ, একটু কষ্ট করে নিজেরা পরিষ্কার করে নেন, তাতে টাকাও বাঁচবে, আপনাদের উপকার হবে। খামাখা ভেজাল করে কোনো লাভ নেই। চলো ভাই, আমাদের সাথে কন্টাক্ট হয়েছে, যা আমরা তাই পে করবো। সো আমরা তো পারলে তো আপনাকে ফোন দিতাম না। বিষয়টা বুঝতেছেন না কেন? ভাই জানেন এখানে বোঝাবুঝি কিছু নাই। আমরা বলছি করবো না, শেষ। আপনি যান, আপনার কাজ করেন, যান। আপনার ক্লিন করার আপনি করে নেন, আমরা পারবো না। ভাই আমরা তো নিম্নমানের টাকা দিচ্ছি ভাই আপনাদেরকে। ভাই জান, আমরা নিম্নমানের কাজ করি না, আমাদের একটা স্ট্যাটাস আছে। ভাই এখানে নিম্নমানের এত কথা কিছু নাই, আসো। কিনে নেবেন নাকি ভাই? ভাই আপনাদের অফবিট আসো। করা ভাই, আপনার কথা শুনুন ভাই। ধুর। আরে ভাই আমি তো টাকা দিচ্ছি আপনাদেরকে ভাই। আরে টাকা লাগবে না ভাই।
আরে ভাই আমার কথা তো শুনেন। ধুর, সব জায়গায় যদি বেচারাদের প্রবলেম হয় তাহলে আমরা যাব কোথায়? এত খোঁজাখুঁজির পর বাসাটা নিলাম, কেন বাসা ক্লিন করতে হলো বেচারাদের ক্লিন করবে, তাহলে আমরা যাব কই? এই বাসাতে আমরা গতকালকেই উঠেছি, আমরা 3 জন স্টুডেন্ট। তো আমাদের বাসাটা খুবই অপরিচ্ছন্ন, অগোছালো, এই জন্য আপনাদের কল করা। আপনারা কিভাবে কি করবেন একটু দেখেন। আর ফার্নিচারগুলো আসলে আমরা মেয়ে মানুষ তো পারছি না। ঠিক আছে ম্যাম, আপনার কোনো চিন্তা করবেন না, আমরা সব ব্যবস্থা করবো, যেহেতু আমরা চলেই আসছি। আচ্ছা আমাদের ওই সাইডে আরেকটা রুম আছে, আপনারা একটু কাজ বুঝে নেন, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রুমটা একটু গোছাতে হবে। জি আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, যেটা আমাদের কাজ আজকে 2 রুমে। সো ভাইয়া তুমি আর তুমি, তোমরা 2 জন আপুকে হেল্প করো, আমি ম্যাডামের রুমটা দেখি। আপনার রুম কি এটাই? হ্যাঁ, এটাই আমার রুম। কি থেকে শুরু করব, মানে কি আগে কাজ করব? আচ্ছা আপনি আমাকে একটু হেল্প করতে পারেন যদি আপনার পসিবল হয়। কোন বই কোন জায়গায় রাখবো এটা আসলে আগে বেসিন আর ওয়াশরুম দিয়ে শুরু করি, দেন আমরা রুমে যাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেক নোংরা হয়ে আছে। এইটা কি ঠিক আছে? না না, এটা লাগানো হবে। এটা লাগাতে হবে না? আপনি এগুলো একটু সরান তো। আর কি করতে হবে? কমরটা নোংরা দেখেন করো। এখানে অনেক ডাস্ট হয়ে আছে, আপনি একটু কষ্ট করে এগুলো পরিষ্কার করে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমরা করে দিচ্ছি। আজব, আমি কেন সরাবো? সরান নাই। না, আমি কেন সরাবো? তাহলে আপনার কাজ কি? সরাতে হবে না, আপনি রাখেন, আমি সরাই দিচ্ছি। আশ্চর্য। ঠিক আছে আপনি এই ইটস ওকে। হ্যাঁ, অবিট। এগুলো একটু এই অবিট, ভাই এগুলো তো লাগবে। এগুলো একটু নিয়ে যাও ভাইয়া, কিছু লাগলে আমার বললাম দিয়ে হ্যাঁ, দেবো। ঠিক আছে। দেখেন কমরটা কিন্তু খুবই নোংরা হয়ে আছে। জি, কমর। কমরটা একটু ওয়াশ করে দিবেন। আর এইটার বাটারফ্লাইটা লাগাতে হবে, এটা একটু লাগিয়ে দিবেন। আর যদি পসিবল হয় আপনি এই যে এই নলটা একটু ডিস্টার্ব, এটা একটু লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। ম্যাডাম এইটা না বলে আপনি আমাকে ডিরেক্ট অফবিট বলে ডাকতে পারেন, আমার নাম অফবিট। নাইস নেম। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম নিধি। বাহ, চমৎকার নাম। ম্যাডাম আপনার কি স্টাডি শেষ? না, তাহলে করছি, এনআইডিতে আছি। ও বাহ, সব বেসিনই তো, এটাই তো দেখতে হবে। সব করবো, আস্তে আস্তে করবো, সময় লাগবে। ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। কি ম্যাডাম? বয়ফ্রেন্ড নাই? আরে ম্যাডাম এই যুগের মেয়ে কেউ মিথ্যা কথা বলে? এই যুগে কোনো বয়ফ্রেন্ড নেই, এটা বললেন আমি বিশ্বাস করলাম। আচ্ছা, আমি আপনার সাথে কেন মিথ্যে কথা বলবো? বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নেই, যাই হোক সমস্যা নেই। আমি বাইরে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি। তাই? জি ম্যাডাম। তাহলে আপনি জব না করে এই কাজ করতেছেন কেন? ম্যাডাম এটা তো একটা জব, তাই না? আর আমি মনে করি প্রত্যেকটা কাজই অনেক বড় কাজ, কোনোটাই ছোট কাজ না। সো আমার কাছে জবের থেকে এই কাজটা বেশি মজা লাগে। আপনার বাচ্চা হলে ম্যাডাম এরকম সুন্দরী হবে, বুঝছেন? ওহ, থ্যাংক ইউ। ম্যাডাম এটা এই জায়গায় হবে না, এটা অন্য কোথাও লাগাইতে হবে। তাহলে এটাও ম্যাডাম বিয়ে করবেন কবে? বিয়ের কথা কেন জিজ্ঞেস করছেন? আপনি বিয়ে করছেন? না ম্যাডাম, আমার থেকে পছন্দই করে না। একটা গার্লফ্রেন্ডই হইলো না জীবনে, আবার বিয়ে? কি বলেন? আপনি তো অনেক সুইট, আপনাকে কেন পছন্দ করবে না? ম্যাডাম এই প্রথম কোনো মেয়ে আমাকে সুইট বললো। আজকে কাজ না করলে আপনার এনে কফি খেতে দিতাম। কফি? আপনি কি আমাকে কফির অফার করছেন? ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না?
আপনি হঠাৎ? ম্যাডাম ওই ভুলে একটা স্প্রে রেখে গেছিলাম, দেখেছেন কি? আমার তো চোখে পড়েনি। ও আচ্ছা, আপনি শিওর? আমি শিওর। আপনি একটু খুঁজে দেখবেন। আসেন আসেন। হ্যাঁ সেটা দেখা যায়। হ্যাঁ আচ্ছা জি, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে ম্যাডাম, পাইছি। আপনার হয়তো চোখে পড়ে নাই। হ্যাঁ আসলে আমি খেয়াল করিনি। আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। চা আর কফি? না কিছু খাবো না, আছি। না না, বসেন না, আসলেন কিছু খেয়ে যান। হ্যাঁ না মানে ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? অবশ্যই জিজ্ঞেস করেন। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? এই সমাজে চলতে গেলে আসলে একটা ভালো মেন্টালিটির মানুষের দরকার। ভালো একটা মানুষ পেলে আমি তাকেই খুশি। ভালো, দারুণ। আপনার কেমন মেয়ে পছন্দ? আমার আসলে পছন্দ বলতে আর যে আমার কাজকে এবং আমার জীবনযাপনকে ভালোবাসবে এবং সংসারী থাকবে, এরকম আর কি। হ্যাঁ পেয়ে যাবেন। পেয়ে যাবো? না মনে হয় না, আমার যে কপাল, হবে না। আপনার ধারণা ভুল, অপেক্ষা করেন, অবশ্যই পেয়ে যাবেন। এই এনিওয়েজ, আপনার কিন্তু ইউনিফর্ম ছাড়া ফর্মাল ড্রেস ভালোই লাগছে। হ্যাঁ ওইটা তো কাজের সময় পরি, অন্যান্য সময় যা ভালো লাগে সেটাই পরি আর কি। একটু চা করি, চা খান। চা, হ্যাঁ খাওয়া যায়, খাওয়া যায়। আসসালাম। সত্যি করে বলুন তো, আজকে আবার নতুন কোনো প্ল্যান নিয়ে আসেননি তো? না ম্যাম, কোনো প্ল্যান নিয়ে আসেনি। সত্যি আমি বাকি কাজটুকুই করতে আসছিলাম, কিন্তু যা দেখলাম তাতে তো খুব সুন্দরই লাগছে, বেশ পরিষ্কারও করা আছে। আপনি তো খুব ভালো চিরকুট লিখেন। ম্যাম আপনার কি চিরকুট পছন্দ না? পছন্দ, বাট আপনার কাছ থেকে পাবো সেটা কখনোই আশা করিনি। ম্যাম আমি দেখতে খারাপ এর জন্য আশা করেননি? না না, আপনি দেখতে খারাপ হবেন কেন? আপনি তো খুবই মজার মানুষ, হাসি খুশি থাকেন। আমার হাসি খুশি মানুষই খুবই পছন্দ। ম্যাম আমার খুব ভালো লাগতেছে আপনার এই কথা শুনে। আমি আসলে আরো হাসি খুশি থাকতে চাই। আমি আপনার জন্য কফি নিয়ে আসি? না ম্যাম থাক, লাগবে না। না আমি নিয়ে আসি, আপনি বসেন। আচ্ছা হ্যালো, কেন আসছেন আপনি? না, আপনাকে দেখতে আসছি। আমাকে দেখতে মানে? আসলে ওই দিন আপনাকে দেখার পর আপনাকে ছাড়া আর কিছু আমার ভালো লাগছে না, তাই
রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আপনার দেখতে এসে পড়ছি। দেখা তো হয়েছে, এখন যান। আপনি নিচে নামেন, আপনি উপরে আমি নিচে, আপনি ডিরেক্ট নিচে নামেন, তারপর দেখা করে চলে যাব। আমি এখন নিচে আসতে পারবো না, মানুষ দেখলে খারাপ বলবে। এত সহজে তো আমি যাব না। আপনি নিচে না নামলে আমি যাব না। যেতে হবে না, রাস্তায় বসে থাকেন। আপনি না আসলে আমি এনে বসে থাকবো না, আমি শুয়েও থাকবো, সমস্যা নেই। আপনি আসেন। ভাই, আপনার পোশাক আশাক দেখে তো ভদ্রলোক মনে হয়, তা এখানে বসে ভিক্ষা করতেছেন কেন? জুতোটা খুলে তো একদম চাপার মধ্যে মারবো। কি আশ্চর্য, আপনি জুতা হাতে নিয়ে দাঁড়ায় আছেন কেন? আপনার জন্যই তো জুতো হাতে নিয়ে দাঁড়ায় আছি। জুতা পরেন, আর এখানে দাঁড়ায় থাকা যাবে না। চলেন, জানেন আপনি কি করছেন আমার? চলেন, আপনি অন্য কোথাও যাই। আপনার লেগে আমার ভিক্ষুক মনে করছে। ও কত বড় সাহস। আপনি এখানে হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? হ্যাঁ, বাসায় গেছিলাম, গিয়ে দেখলাম ব্লক, তারপর এখানে অপেক্ষা। আসলে বাবা অফিস থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়, আর আমি এই টাইমটা আসলে টিউশনি করি, তো এই জন্য এই সময় বাসায় কেউ থাকে না। আচ্ছা, আপনি আমার জন্য কেন অপেক্ষা করছিলেন বলেন তো? কথা বলার জন্য। অবশ্যই বলবেন, বলেন। আমি না আপনাকে ভালোবেসে ফেলছি। আমি জানি কিভাবে? আপনি যে সেদিন আমাদের বাসায় ক্লিনিং স্প্রেটা ভুলে ফেলে যাননি, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ইভেন আপনি যেদিন নিতে এসেছেন, সেটাও ইচ্ছাকৃতভাবে নিতে এসেছিলেন, সেটাও বুঝতে পেরেছি। স্প্রের গায়ে কিছু একটা লিখে রেখে গিয়েছিলেন। হ্যাঁ, আসলে মুখে বলতে পারতেছিলাম না, তো তাই একটু লিখে জানার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, আপনি সেদিন আমাকে বললেন না কেন? আসলে আমি সেদিন জানাইনি, কারণ আমি আমার বাবার অমতে কাউকে বিয়ে করতে চাই না, এই জন্য কাউকে ভালোবাসার প্রশ্ন উঠছে না। তাহলে কি আমি ভালোবাসা পাবো না? আমি বললাম তো, আসলে আমি আমার বাবার অমতে বিয়ে করতে পারবো না। থ্যাংক ইউ, সরি আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। শোনেন শোনেন, আমি বলছি যে আমি আমার বাবার অমতে বিয়ে করবো না, এটা তো বলিনি যে আমি আপনাকে বিয়ে করবো। আপনি চাইলে আমার বাবার কাছে প্রস্তাব দিতে পারেন। এখন কি আপনার বাবা বাসায় আছেন? না, তাহলে গিয়ে এখনই প্রস্তাবটা দিয়ে দিতে। আর চলেন আপনার আগে গিয়ে আসি। এই ঢংটা না করলে হইতো না? হ্যাঁ, ভিম স্মার্ট লিকুইড দেয় একদম ঝকঝকে থালা বাসন। স্মার্ট কেন হব না? এখন আমাকে ম্যাম ডাকতে পারে না, আমার নাম রিমি। রিমি? জি ম্যাম। রিমি, রিমি রিমি বলছিলাম, ওই বিষয়টা তো ক্লিয়ার করবে। কোন বিষয়টা? ওই যে সেকেন্ড প্ল্যানের বিষয়টা। সেকেন্ড প্ল্যান? আপনার সাথে তো কোনো সেকেন্ড প্ল্যান নিয়ে কোনো কথা হয়নি। আপনি তো শুধু আমাকে একটা চিরকুট দিয়েছিলেন। ম্যাম, ওই চিরকুটটাই আমার সেকেন্ড প্ল্যান ছিল। রিমি, সরি রিমি, তাহলে কি ইয়েস? লেটস সি, আমি একটু ভাবি, তারপর জানাই। চলেন বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। জি সরি রিমি, চল। আস্তে, আমি পড়ে যাব। আর পড়বা না, আমি আছি না, আমি থাকতে তোমার পড়তে দিব? আস্তে। আরে তোমার একটা কোশ্চেন করি, এই যে তোমার পিছে তো অনেক সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে, অনেক ভালো ফ্যামিলির ছেলেরা ঘুরে, তোমার হাতে অনেক বেটার অফ, একটা ক্লিনারে কেন তুমি চুজ করলা, কেন আমার ডেট করলা বলো? আমার মনে হয়েছে
তুমি আমার জন্য বেস্ট। কেমনে বেস্ট? আমি আজকে জানতে চাই কেমনে আমি বেস্ট। তোমার মন অনেক ভালো। উরি চাপাবাস, তুমি কি আমার মনের ভিতরে এসে দেখছো যে আমার মন ভালো না খারাপ? ক্যান ফিল ইট। কেমনে ফিলটা কেমনে করছো এটাই জানতে চাই। এই যে তুমি কত সুন্দর করে বাসা ক্লিন করো, কত যত্ন নিয়ে, কত কেয়ার নিয়ে। তোমার গার্লফ্রেন্ড যে হবে বা তোমার বউ যে হবে তাকেও নিশ্চয়ই তুমি এত যত্ন করে রাখো। তাহলে কি তুমি বুঝাতে চাইতেছো আমার গার্লফ্রেন্ড কেউ হয় না, আমার বউ কি কেউ হয় না, এটাই তুমি বুঝাইতেছো? তার মানে তোমার আমার আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল এটা এগুলো তো তুমি আমাকে কিছু বলো না। আমার আসলে আমি কি বলবো, আমার ধরো মেয়েরা পাত্তা দিত না, যেটা সত্যি কথা। ধরো কোনো মেয়ের কাছে গেলে কেউ ভয় পেয়ে যেত বা চিন্তা করতো ফটকা পোলা এর লয় কি ডেট করো। যাই হোক, আজকে সবাইকে একত্রিত করার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একসাথে থাকি, একসাথে কাজ করি। আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়াঝাটি, রাগারাগি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি এরকম কিছুই হয় নাই। ভবিষ্যতেও আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করবো। আমাদের হাউস ক্লিনিং কোম্পানিটা আমরা বড় করতে চাই। আমাদের কোম্পানিটা এই শহরের সবচেয়ে বড় কোম্পানি হিসাবে দেখতে চাই। এই জন্য সবার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা কাম্য, এবং কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে বলতে পারেন। আপত্তি আমাদের কারোই নাই, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম ওদের সাথে তো আমরা এইভাবে থাকতে পারি না। ওরা যদি আমাদের সাথে থাকতে চায় তাহলে তো বিয়ে করে থাকা ছাড়া কোনো উপায় নেই। আরে বিয়ে করেই তো একসাথে থাকবো, দরকার হলে আজকেই বিয়ে করব যদি সবাই রাজি থাকে। তাহলে কি বুঝাতে চাইতেছো যে আমরা একসাথে বিয়ে করবো? অবশ্যই একসাথে করবো। আমি তোমাদের কথা শুনে আসলে অনেক অনেক বেশি আনন্দিত। তোমাদের মধ্যে যে এত মিল, সত্যি তোমাদেরকে দেখে আমার আজকে খুব বেশি খুশি লাগছে। তোমাদের প্রপোজালে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আমারও কোনো আপত্তি নেই, আমরা সবাই একসাথে থাকবো, এটা তো খুবই আনন্দের বিষয়। আমি রাজি। সবার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে বিয়ে করে ফেলি, তাই না? আচ্ছা, আমার একটা কথা ছিল, প্লিজ তোদের যদি কোনো আপত্তি না থাকে আমি একটা কথা বলতে চাই। মানে বিয়ের পরে আমরা তোমাদের সাথে হাউস ক্লিনার হিসেবে কাজ করতে চাই, মানে সহযোগিতা করতে চাই, যদি কোনো আপত্তি না থাকে। এটা আবার আপত্তি কিসের? তাহলে আমরা এখন মানে 6 জনের একটা টিম হইলাম। আরো ভালো হয়েছে কিন্তু তুমি অপডেট একটা কাজ করো, এদের জন্য কিন্তু কস্টিং করে ফেলো। এদের যে ইউনিফর্ম গুলো আছে এগুলো রেডি করে ফেলো। আমার একটা কালার পছন্দ আছে, আমি কিন্তু পিঙ্ক কালারের শাড়ি পরতে চাই। হ্যাঁ, ক্লিনার তো পিঙ্ক কালার শাড়ি পরে না। আমাদের পরে পরে না, আমি বিয়ের শাড়ির কথা বলছি, আমরা সেটা যেটা আজকে বিয়ে করব এই জন্য বলছিলাম। তাহলে লাল করবো। আপডেট চলো, আমাদেরকে যেতে হবে। এইগুলো মুছতে হবে। হ্যাঁ।